ভিউয়ার্স, তো আমি আজকে একটা কথাই বলবো যে এরপর আর শক্তি কমিক্সের ভিডিওর ব্যাপারে আমাকে কেউ কিছু বলবে না। তোমরা শক্তি কমিক্স ব্যাপারে জানতে চাইছিলে, তো আমি এবার আর থাম্বনেল থেকেই বুঝতে পারছো আমি আর করতে চাইছি না। দেখো বইয়ের কন্ডিশন দেখো, আমি খারাপ ভালো তোমরা বিচার করবে। একদম পাতা, একদম এই পাতা এই বই থাকবে তোমার মনে হয়? দাম কিন্তু ওরা এক রেখে দিয়েছে 199 টাকা, ডিসকাউন্ট 20%, তোমরা হিসাব করে নাও। ঠিক আছে, যাই হোক, এবার আঁকা তোমরা দেখে নাও। 3 নম্বর যখন বইটা বেরিয়েছিল, যেমন ড্রয়িং থার্ড ক্লাস ছিল, সেরকমই থার্ড ক্লাস। ঠিক আছে, আমি থার্ড ক্লাস বলছি এ কারণে মোটেও আঁকা ভালো না, এবং পেজও কম, পাতার কোয়ালিটিও বাজে, দাম বেশি। বইকে কোনোদিন অসম্মান করতে চাই না, কিন্তু যেভাবে এরা বার করছে দীর্ঘদিন ধরে, তো আমার তো মনে হয় না এরকমভাবে বই নেওয়া উচিত। এর থেকে ইন্দ্রজল কমিক্স অনেক বেটার, অনেক বেটার। ঠিক আছে, এরা দাম নিচ্ছে সেই তুলনায় ইন্দ্রজল কমিক্স হয়ে যাবে। দেখো তোমরা নিজেরাই দেখে নাও, খারাপ ভালোটা তোমরা বলবে। ঠিক আছে, পাতলা পাতলা বই 200 টাকা দাম। ঠিক আছে, তো আমি বলবো শক্তি কমিক্স আর নিও না, শক্তি কমিক্সের ব্যাপারে আমাকে বলো না। আর শক্তি কমিক্সের আমি আর কোনো ভিডিও বানাবো না। এটা আমি লাস্ট বই কিনলাম, যদি ভালো কোয়ালিটি হয় নেবো, নাহলে আমি তার উপর ভিডিও বানাবো। এত বাজে বই, এত বাজে থাকবে তোমার মনে হয় বই? বলে থাকবে? পাতা একদম, পাতার কোয়ালিটি একদম বাজে, একটা লো কোয়ালিটির পাতা, তোমরা কিনলেই বুঝতে পারবে। এবার বাকিটা তোমাদের ব্যাপার, কেনা না কেনা। আমি আমার মতটা বলে দিলাম। মাত্র 24 পাতার বই, আহা! দেখো পাতা এখনই একদম ঝরঝরে হয়ে গেছে। এটা সেলুটেপ দিয়ে মোটা করে রাখতে মনে হয় থাকবে এটা লাইফ টাইম অবধি। একটা কোম্পানি এতদিন ধরে বই বার করছে, দেখো, মানে আগের বেতালটাও তাই করেছে, ওটা তো আমি সেলুটেপ দিয়ে নতুন করলাম, এটাকেও করতে হবে, রাখবো কী করে? শক্তি কমিক্স আর নেবো না ভাবছি। যদি শক্তি কমিক্সের কোয়ালিটি ভালো বানায়, বেশ এগোচ্ছিল, নভেম্বরের পর ওটা বই বান করা বন্ধ করে দিল, তারপর আনলো এই মার্চ মাসে। ঠিক আছে, তোমরা তাও বলেছিলে বলে তাই আমি শক্তি কমিক্স নিতে চাইছিলাম। তো এটা হচ্ছে আমার ফ্ল্যাশ গর্ডন। না, ফ্ল্যাশ গর্ডনকে আমি প্রথম থেকেই পছন্দ করছিলাম না, কারণ আছে এর গল্পের স্টোরির কোনো লিঙ্ক নেই, কোথা থেকে শুরু। ঠিক আছে, চলছে। ঠিক আছে, আমি গল্পটা শোনাবার আমার ইচ্ছেও নেই। তো আমি একটা ছোট্ট করে ভিডিও করলাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর শক্তি কমিক্স এর এরকম কোয়ালিটির জন্য তোমরা শক্তি কমিক্স পেজে নিজেদের মতামত জানিও। যদি ওরা কোনো ভালোভাবে উন্নতি করে, একটা কোম্পানি, হ্যাঁ, যেখানে দাম এত বেশি, পেজ কম, পাতার কোয়ালিটি বাজে, সব বাজে। দেখুন এবারের এটাই দেখুন, 12 নম্বর এডিশানে, 12 নম্বর এডিশানও লেখা নেই। ঠিক আছে, 12 নম্বর যে এডিশান বই লেখা নেই। প্রথমে 3টে করে বই বেরোচ্ছিল, হট করে এখন 4টে বার করে ওটাকে পাটে করে দিয়েছে, এখনও 2টো বই বেরোয়নি। ঠিক আছে, তো আজকে আমি একটা ছোট্ট করে ভিডিও করলাম। ঠিক আছে, আমার নেবার ইচ্ছে ছিল না, তো আমি এটা নিলাম। শক্তি কমিক্সের ব্যাপারে আর আমি নেবো না। এবার যা নেবো ইন্দ্রজালে নেবো, যেটা গল্প সুন্দর করে পাওয়া যাবে। এদের আঁকা মোটেও ভালো না, জিম কিপের আঁকা মোটেও ভালো না, আমি আগে ডাইরেক্ট বলে দিচ্ছি। ঠিক আছে, মোটেও ভালো না। ঠিক আছে, বাকি তোমাদের ব্যাপার, খারাপ ভালো লাগার তোমার ব্যাপার, কিন্তু আমি আমার মতটা প্রকাশ করলাম। ঠিক আছে, এবার তোমরা এই বইটা নিলেই তোমরা নিজেরা বুঝতে পারবে। এর থেকে একটা মনে হয় ছোট্ট ম্যাগাজিন যেরকম শারদীয়, যেগুলো সুক্তারা সেগুলোর পাতার কোয়ালিটি অনেক ভালো। এত বড় কমিক্স কোম্পানি, অন্তত কভার আর্টটা তো সুন্দর কর। ঠিক আছে, আমার খুব বাজে লাগছে আজকে এর ব্যাপারে। তো এটাই লাস্ট ভিডিও শক্তি কমিক্সে। ঠিক আছে, যদি ভালো ওরা করে তো আমি আনবো, নাহলে আমার শক্তি কমিক্সের আমি আর ভিডিও করবো না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করো।